আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো বন্ধুরা দেখেন, আজকে আমি কিছুটা কোয়েল পাখির ডিম নিয়েছি। এটা আজকে ভুনা করব, আপনাদের দেখাবো। তো আমি কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ দিয়ে দিছি। দেখেন, আমি সাথে 2টা দেশি ডিমও দিয়েছি। তার কারণ আমার বাসার একজন এই কোয়েল পাখির ডিম খায় না, তার জন্য আমি 2টা দেশি মুরগির ডিম দিয়েছি। তো আমি এদিকে ডিমটা সুন্দর করে আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন আমি ছিলে নিয়েছি। তো দেখেন, বোঝা যাচ্ছে না? এই দেখেন, এই 2টা ডিম হচ্ছে দেশি মুরগির ডিম। এটা আমি এই সাইজেরই প্রায়। তো আমি সবগুলোই ছিলে নিয়েছি। এখন এটা আমি মূল রেসিপিতে চলে যাব। কিভাবে আমি ভুনা করব আপনাদেরকে দেখাবো। তো আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দেব। হলুদটা আমি তেলের মধ্যে এই জন্য দিই যে অনেক সময় ডিম তেলের মধ্যে ছেড়ে দিলে গায়ে তেল ছিটকা লাগে, আর হলুদ দিলে এটা আপনার ছিটা লাগবে না। তো একটু লবণও আমি দিয়ে দিছি। এখন আমি ডিমগুলোর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বেশ বাদামি বাদামি কালার করে ভেজে নেব। তো আমি এইভাবেই ডিমটা ভাজি, যে হলুদটা আগে দিয়ে দিই যাতে গায়ে কোনো তেলের ছিটা না লাগে। তো আমি ডিমগুলো উঠাই নিয়েছি। এই প্যানের ভিতরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটা আমি একটু লাল করে নেব। তো বন্ধুরা, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিংস, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি। তো আপনারা সেখানেও একটু যাবেন, দেখবেন আমার রান্নাগুলো, একটু লাইক শেয়ার করে দেবেন। তো আমি এখন এখানে আদা বাটা দেব, রসুন বাটা দেব, আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটা আর হচ্ছে একটু জিরা, কাঁচা ঝাল এটা বেটে নিয়েছি, এটাও আমি এখন দেব। একটু পেঁয়াজ বেটে নিয়েছি, সেটাও পেস্টটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো ডিম ভুনা করতে গেলে এক একজন এক এক রকম করে না, সবাই কিছুটা একই রকমই করে, তার মধ্যে একটু 19-20 আছে। তো আমি একটু কোয়েল পাখির ডিমের ভিতরে একটু টমেটো কেটে রাখি, ওইটা আমি দেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমার মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। ছোট একটা টমেটো নিয়ে নিছি আমি। এই টমেটোটা এই মশলার সাথে সুন্দর করে কষায় নেব যখন তেল ছেড়ে দেবে। এখন আমার মশলাটা তেল ছেড়েছে। এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। এই ডিমগুলো আমি এখন এর ভিতরে দিয়ে সুন্দর করে কষাই নেব। কষাই নিয়ে আমি একটু পানি দিয়ে দেব। তো বন্ধুরা, কোয়েল পাখির ডিম কিন্তু একদম সেম মুরগির ডিমের মতো, এতে কোনো গন্ধ নাই, এতে খাইতে গেলে কোনো সমস্যা নাই। তো এইভাবেই আপনারা রান্না করবেন, এইভাবেই খাবেন, দেখবেন খুব টেস্ট একটা ডিম। এটা অনেকে মনে করে হয়তো কোনো গন্ধ আছে বা কোনো কিছু, এটা কোনো কিছুই গন্ধ নেই। খুব ভালো একটা ডিম, মুরগির ডিমের মতোই। তো এইভাবেই আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমি এইভাবেই রান্না করি। একটা টমেটো আমি দিয়ে দিছি একটু স্বাদ হওয়ার জন্য। তো আমার ডিমটা হয়ে গেছে। এখন আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এরকম করে রান্না করে খাবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।